যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে হামের প্রকোপ। কর্তৃপক্ষের হিসেবে কমপক্ষে 1800 শিশু আক্রান্ত। থ্যাঙ্কসগিভিং এবং ক্রিসমাস ডে উপলক্ষে দেশটিতে ভ্রমণকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে রোগটি ছড়িয়ে পড়ার শঙ্কাও। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানের হার কমে যাওয়া এবং ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ায় জটিল হয়েছে পরিস্থিতি। আবারও মাথাচাড়া দিয়ে উঠছে যুক্তরাষ্ট্রের হামের প্রাদুর্ভাব। ব্যস্ত ছুটির মৌসুমে ভ্রমণকারীদের মাঝে তাই বাড়ছে নতুন উদ্বেগ। এবছর শুধু ওয়াশিংটনেই প্রায় 1800 শিশুর হাম দেখা যায়। 1960 সালে হামের টিকা চালু হওয়ার পর থেকে এবছরই সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের হার দেখা দিয়েছে দেশটিতে। এত উন্নত দেশে হামের মতো রোগ নতুন করে আবার কিভাবে ছড়িয়ে পড়ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে, টিকা গ্রহণ কমে যাওয়ার কারণেই বাড়ছে হামের বিস্তার। ভুল তথ্য ও বিভ্রান্তি বাড়ায় শক্তিশালী MMR টিকার উপর আস্থা কমছে সাধারণ মানুষের। অথচ 2 ডোজ নিলেই হাম থেকে শতকরা 98% সুরক্ষা মিলবে বলে জানাচ্ছে চিকিৎসকরা। জানি না কেন টিকা গ্রহণের হার কমছে, তবে টিকা সম্পর্কে বিভ্রান্তি রয়েছে মানুষের মধ্যে। আমাদের কাছে থাকা সবচেয়ে শক্তিশালী টিকাগুলোর মধ্যে একটি হলো MMR টিকা। 2টি ডোজ ব্যবহার করলে হামের সংস্পর্শে আসলেও 98% সুরক্ষিত থাকা যায়। একই সাথে ঠান্ডা মৌসুমে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে রোগ ছড়ানোর আশঙ্কা আরও বাড়ে। বছর শেষে থ্যাঙ্কসগিভিং থেকে শুরু করে বড়দিন সব মিলিয়ে দেশ জুড়ে মানুষের যাতায়াত বেড়েছে কয়েক গুণ, ফলে বেড়েছে আক্রান্তের হার। ভ্রমণের অন্তত 2 সপ্তাহ আগে টিকা নেওয়া উচিত, কারণ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে কিছুটা সময় লাগে। এ অবস্থায় মার্কিন গবেষকরা বলছে, ভুল ধারণার বদলে তথ্যভিত্তিক পরামর্শের মাধ্যমে ভ্রমণের আগে তাই টিকা নিশ্চিত করা প্রয়োজন। তাহলে কমতে পারে হাম ছড়ানোর ঝুঁকি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।